আল্লাহর রাস্তে কিছু সাহায্য করেন। ফো দিচ্ছি, এদের জন্য কোথাও যাওয়ার মতো স্কোপ নেই। এই নাও। না, আমি টাকা নিব না। কেন নিবে না কেন? আমার বৌমা এত ভালোবেসে দিছে, নাও। ম্যাডাম, বড় লোকের টাকা এই গরিবের পেটে গেলে হজম হবো না, নারী বুড়ি পচে যাবো। আহা বৌমা, এরা গরিব মানুষ, এদের 10-5 টাকা দিলে এরা খুশি হয় না। ওদের একটা বড় নোট দিয়ে দাও, 500 টাকার একটা নোট দিয়ে দাও। ঠিক আছে বাবা, দিচ্ছি। উফ, টাইমটা কিল হচ্ছে। এই নাও তো, 500 টাকা নাও। না ম্যাডাম, অত বেশি টাকা আমার দরকার নাই, আমি টাকা নিব না। তুমি তো জবর পাজি লোক। হ্যাঁ, তুমি টাকা চাইলে দিলাম, 10 টাকাতে পোষালো না, 500 টাকা দিলাম, এখন আবার এটাতেও না করছো। কি প্রবলেম কি তোমার? না হ্যাঁ, তাই তো, নাও নাও টাকা নাও। আরে ম্যাডাম, কইছি তো আমি ওই টাকা নিব না, আপনারা চলে যান। ফকিরের বাচ্চার খুব দেমাকটা ছুটাইতে হবে। কত বড় সাহস! আমার কাছে টাকা চাইলো, আমি টাকা দিলাম, ও মুখের উপরে না করে দিয়ে আমার আত্মসম্মান আঘাত করছে। মনটা চাচ্ছে একটা লাথি মেরে। ম্যাডাম, থামলেন কেন? লাথি মারেন, আমার কপালে লাথি মারেন। বাবা, এভাবে বলো না বাবা। বাবা, আমি জানি তুমি, আমার ভাই বোন, মা সবাই আমার প্রতি অনেক রাগ করে আছো। রাগ করে থাকারই কথা। আমি যে অন্যায় করেছি, সেই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি নিজে সব সময় তোমাদের কথা অনেক মনে করেছি বাবা। আমি জানি তোমার আমার প্রতি অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু কি করব বলো তো বাবা। আমি যাই করেছি তোমাদের কথা চিন্তা করেই করেছি। হ্যাঁ, আমি অন্যায় করেছি। আমার বোনের বিয়ের টাকা নিয়ে আমি আমার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু বাবা বিশ্বাস করো, সবকিছু আমার স্বার্থের জন্য না, তোমাদের কথা চিন্তা করে আমি করেছি। কারণ আমাদের পরিবারের অবস্থা ভালো না। এই যে দেখো, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ভালো ঘরে বিয়ে হয়েছে, জায়গা জমি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, খাওয়া দাওয়া, কোনো কিছুর অভাব নেই। আমি নিজে একটু ভালো থাকার জন্য আমি আমার ওই ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ওই বাড়িতে সংসার করাকালীন আমি তোমাদের সবার কথা বলবো, তারা অনেক ভালো মানুষ, অবশ্যই তোমাদেরকে মেনে নিবে। সবকিছু চিন্তা করে, তোমাদের কথা চিন্তা করে আমি এই কাজ করেছিলাম। আমি জানি আমার জন্য তোমাদের অনেক ক্ষতি হয়েছে। জানো বাবা, আমি গ্রামে গিয়ে তোমাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। সবাই বলেছে তুমি আমার ভাই বোনকে নিয়ে নাকি অনেক দূরে চলে গেছো, বাড়িঘর বিক্রি করে। আর আমি চলে আসার পরে নাকি মা মারা গেছে। গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় আমি তোমাদেরকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর ভেবেছিলাম আমার বাবা, আমার ভাই, আমার বোন সবাই হয়তো আমার থেকে অনেক দূরে চলে গেছে।